মিষ্টি খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি, আর সেই মিষ্টিটা যদি বাড়িতে বানানো হয় তাহলে তো খেতে আরও বেশি ভালো লাগে। আমার তো বাড়িতে বানানো মিষ্টি খেতে বেশি ভালো লাগে। তাই এইবার আর দোকান থেকে কিনে না নিয়ে এসে এই গণেশ চতুর্থীতে আপনারা কিন্তু বাড়িতে এই বোঁদের লাড্ডুগুলো বানিয়ে ফেলতে পারবেন। এই লাড্ডুগুলো বানানো কিন্তু খুবই সহজ, খেতে কিন্তু দোকানের থেকে কোনো অংশেই কম হয় না। আর যেহেতু এই মিষ্টিটা বাড়িতে বানানো তাই চট করে কিন্তু খারাপ হয় না। একবার বানিয়ে প্রায় 1 সপ্তাহের জন্য আপনারা স্টোর করে রাখতে পারবেন। তাই এবার থেকে যখন মিষ্টি খেতে মন যাবে আর দোকান থেকে কিনে না নিয়ে এসে খুব সহজেই আপনারা একদম বাড়িতে এই বোঁদের লাড্ডুগুলো বানিয়ে নিন। তো চলুন আর দেরি না করে ঝটপট বোঁদের লাড্ডু বানাবার রেসিপিটা দেখে নেওয়া যাক। বোঁদের লাড্ডু বানানোর জন্য আমি প্রথমে একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি, আর এই ছাঁকনির মধ্যে প্রায় 2 কাপ মতো বেসন আমি দিয়ে দিচ্ছি। বেসনটা এই ছাঁকনির সাহায্যে খুব ভালো করে চেলে নিতে হবে। বেসনটা যদি চেলে নেওয়া হয় তাহলে বেসনের যখন ব্যাটার বানানো হবে তখন তার মধ্যে দেখবেন বেসনটা আর দলা পাকিয়ে যাচ্ছে না। তাই লাড্ডু বানানোর জন্য বেসনটা কিন্তু অবশ্যই আগে থেকে চেলে নেবেন। এইবার অল্প অল্প করে জল দিয়ে এই বেসনটার একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। প্রথমেই কিন্তু বেশ অনেকটা জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। আর ব্যাটারটা কিন্তু খুব বেশি মোটাও হবে না আর একেবারেই পাতলা নয়। এই বোঁদের লাড্ডু বানাবার জন্য বেসনের ব্যাটারটা কিন্তু ঠিক করে তৈরি করে নিতে হবে। বেসনের ব্যাটারটা যদি ঠিক করে তৈরি না হয় তাহলে বোঁদে কিন্তু ভালো করে তৈরি হবে না। তাই বেসনের ব্যাটারের মধ্যে কিন্তু অল্প অল্প করে জল অ্যাড করতে থাকবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে ব্যাটারটা কত পাতলা আমি তৈরি করে নিয়েছি। বোঁদেগুলো ভাজার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে একটা ছান্তার ওপর এই বেসনের ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর ছান্তাটা কড়াইয়ের মধ্যে ঠিক এইভাবে ঢুকে যেতে হবে, তাহলে দেখবেন নিচেতে বোঁদেগুলো খুব ভালো করে পড়ে যাচ্ছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে এই বোঁদেগুলো ভেজে নিতে হবে, না হলে খুব তাড়াতাড়ি লাল হয়ে যেতে পারে। আর ছান্তার মধ্যে বেসনের ব্যাটারটা কিন্তু অল্প অল্প করে দেবেন, খুব বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন নেই। দেখুন এই বোঁদেগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই বোঁদেগুলো আমি তুলে একটা আলাদা জায়গার মধ্যে রেখে দিচ্ছি। পরের বোঁদেগুলো ভাজার আগে তেলের মধ্যে পড়ে থাকা বোঁদেগুলো কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নেবেন, না হলে এই বোঁদেগুলোই পরের বার ভাজার সময় কিন্তু বেশি পুড়ে যাবে আর তখন তেতো লাগবে। আবারও ওই একই তেলের মধ্যে ছান্তার উপর 1 ডাবু করে বেসনের ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। আর ছান্তাটা কিন্তু কড়াইয়ের সাইডে এইভাবে একটু ঠুকে ঠুকে নেবেন, তাহলে দেখবেন ছান্তা থেকে খুব সুন্দরভাবে বোঁদেগুলো ঝরে পড়বে। আর ছান্তার উপর কিন্তু বেসনের ব্যাটারটা খুব অল্প পরিমাণে দেবেন, কারণ লাস্টের বোঁদেগুলো ভাজতে ভাজতে কিন্তু প্রথমের বোঁদেগুলো পুড়ে যেতে পারে। ঠিক একইভাবে বাকি বোঁদেগুলো আমি ভেজে নিয়েছি। আমি কিন্তু আরও 1/2 কাপ বেসন এর মধ্যে গুলে নিয়েছিলাম, তাই মোট 2 কাপ বেসনের আমি এতগুলো বোঁদে তৈরি করে নিয়েছি। আর এই বোঁদেগুলো কিন্তু ভেজে আপনারা স্টোর করে রাখতে পারবেন, সহজে কিন্তু এই বোঁদেগুলো খারাপ হয়ে যায় না। আর যখন মন যাবে তখনই কিন্তু চিনির রসের মধ্যে দিয়ে আপনারা বোঁদের লাড্ডু তৈরি করে নিতে পারবেন। বোঁদের লাড্ডু বানানোর জন্য আমি একটা চিনির রস তৈরি করে নেব। তার জন্য একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো চিনি। যতটা পরিমাণ চিনি নিয়েছি তার থেকে একটু কম আমি এখানে জল দিয়ে দিয়েছি। চিনিটা জলের মধ্যে গুলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ফুড কালার। ফুড কালারটা পুরোপুরি অপশনাল, আপনাদের কাছে না থাকলে আপনারা নাও দিতে পারেন। তবে ফুড কালারটা দেওয়ার ফলে কিন্তু এই লাড্ডুগুলো একদম দোকানের লাড্ডুর মতো দেখতে লাগবে। এই চিনির রসটা কিন্তু 1 তার বা 2 তার করার প্রয়োজন নেই। জলের মধ্যে চিনিটা পুরোপুরি গলে গেলেই এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা বোঁদেগুলো এই চিনির রসের সঙ্গে ফুটিয়ে খুব ভালো করে রান্না করে নিতে হবে, যতক্ষণ না অবধি একটা আঠালো ভাব চলে আসছে। যদি চিনির রসটা খুব বেশি মোটা হয়ে যায় তাহলে বোঁদেগুলোর মধ্যে কিন্তু চিনির রস ঢুকবে না আর বোঁদেগুলো শক্ত থেকে যাবে। তাই চিনির রসটা যদি মনে হয় খুব বেশি মোটা হয়ে গেছে তখন ওপর থেকে কিন্তু আপনারা 3 থেকে 4 চামচ মতো জল দিতে পারেন, তাহলে দেখবেন বোঁদেগুলো বেশ ভালো নরম হয়ে গেছে আর এর মধ্যেও চিনির রসটা খুব ভালো করে ঢুকে গেছে। 10 থেকে 15 মিনিট মতো সমানে নেড়ে চেড়ে আমি কিন্তু এই বোঁদের লাড্ডুগুলো তৈরি করে নিয়েছি। যখনই বোঁদের লাড্ডুর মধ্যে দেখবেন একটা আঠালো ভাব চলে এসছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নেবেন। এইবার 5 মিনিটের জন্য এই বোঁদেগুলো কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি।
পুরোপুরি ঠান্ডা করে নিলে কিন্তু বোঁদের লাড্ডু তৈরি করা যাবে না, তাই হালকা গরম থাকতে থাকতেই হাতে সামান্য করে জল বুলিয়ে কিন্তু বোঁদের লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে। দেখুন একটা বোঁদের লাড্ডু আমি এখানে তৈরি করে নিয়েছি। একদম দোকানের মতো পারফেক্ট বোঁদের লাড্ডু কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। এবার থেকে বোঁদের লাড্ডু খেতে মন গেলে দোকান থেকে কিনে আনার কোনো প্রয়োজন নেই। এই ভিডিওটা দেখে আপনারা কিন্তু নিজেরাই খুব সহজে বাড়িতে এই বোঁদের লাড্ডুগুলো বানিয়ে ফেলতে পারবেন। আর এই বোঁদের লাড্ডুগুলো কিন্তু দোকানের থেকে খেতে অনেক গুণ ভালো হয়, আর একবার বানিয়ে প্রায় এক সপ্তাহের জন্য স্টোর করে রাখতে পারবেন। ঠিক একইভাবে বাকি বোঁদের লাড্ডুগুলো আমি তৈরি করে নিয়েছি। আমি কিন্তু এখানে 2 কাপ মতো বেসন ব্যবহার করেছিলাম, আর এই 2 কাপ বেসন দিয়ে প্রায় 14টা মতো বোঁদের লাড্ডু তৈরি হয়ে গেছে। এইবার একটা প্লেটের মধ্যে এই বোঁদের লাড্ডুগুলো আমি সাজিয়ে নিচ্ছি। আর মাত্র কদিন পর গণেশ চতুর্থী পুজো, তো এই গণেশ চতুর্থী পুজোতে আর দোকান থেকে কিনে আনার কোনো প্রয়োজন নেই। বাড়িতেই আপনারা এই বোঁদের লাড্ডুগুলো বানিয়ে নিন। বাড়িতে বানানো এই বোঁদের লাড্ডুগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয়। যতক্ষণ না একবার বানিয়ে দেখছেন ততক্ষণ কিন্তু এর স্বাদ বুঝতে পারবেন না। তাহলে আর দেরি না করে ঝটপট এই গণেশ চতুর্থী পুজোতেই বোঁদের লাড্ডুগুলো বাড়িতে বানিয়ে নিন। বাড়িতে বানানো এই বোঁদের লাড্ডুগুলো কিন্তু বেশ অনেক দিন অবধি ভালো থাকে, খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় না। যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে আপনারা প্রায় 1 সপ্তাহের বেশি দিন ধরে এই বোঁদের লাড্ডুগুলো স্টোর করে রাখতে পারবেন। তো আমার এই দারুণ স্বাদের বোঁদের লাড্ডুর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।